শুক্রবার ভোট আবহে ফের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালীর নাম। শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে বিপুল অস্ত্রের খোঁজ পায় সিবিআই। এদিন তল্লাশি অভিযানে সিবিআই এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এনএসজি। ঘটনাস্থলে বম ডিসপোজাল রোবট পাঠায় এনএসজি। এই যন্ত্রমানবের অপারেশনের ভালো নাম EODMU অর্থাৎ এক্সপ্লোজিভ অর্ডিন্যান্স ডিসপোজাল মোবাইল ইউনিট। এই রোবট তৈরি হয়েছে আমেরিকায়। বিস্ফোরক তার চোখকে ফাঁকি দিতে পারে না কখনোই। মূলত রিমোটের মাধ্যমেই ওর চলাচল। তার গায়ে লাগানো রয়েছে একাধিক ক্যামেরা। যে কোনো জায়গা থেকে বিস্ফোরক খুঁজতে পারে এই রোবট। এমনকি নিরাপদ দূরত্বে গিয়ে সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে পারে। 45 ডিগ্রি খাড়া সিঁড়িতেও উঠতে পারে, ঘুরতে পারে 360 ডিগ্রি, ডিজিটাল ভিডিও রেকর্ড করতে পারে, কণ্ঠস্বর শুনে কাজ করতে পারে। রয়েছে গ্রিন লেজারও। সন্দেশখালী সরবেরিয়া গ্রামে এনএসজি টিম এলাকা খালি করছেন কমান্ডোরা। যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালানো হচ্ছে। শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে বিপুল অস্ত্রের খোঁজ পায় সিবিআই। ওই বাড়িতে বম ডিসপোজাল রোবট পাঠায় এনএসজি। বাড়ি থেকে একটি ব্যাগ ঝুলিয়ে বেরোতে দেখা যায় রোবটকে। সেই রহস্যজনক ব্যাগে কি আছে তা নিয়ে প্রশ্ন উঠছে। সরবেরিয়ায় আছে এনএসজি বম স্কোয়াড, সিবিআই আধিকারিক ও সিআরপিএফ। রাস্তায় একের পর এক বালির বস্তা ফেলা হয়েছে। এলাকার সব বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে এনএসজি। সন্দেশখালীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র পিস্তল। শুক্রবার সকালে ঘটনাস্থলে ছিলেন সিবিআই আধিকারিকরা। এবার এলাকায় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের টিম বম স্কোয়াড বাড়িটি ঘিরে তল্লাশি চালাচ্ছে। আনা হয়েছে রোবটও। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালী তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। জানা গিয়েছে ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। উদ্ধার করা হয়েছে বিদেশি 9mm পিস্তল, দেশি 7mm পিস্তল, বোমা, কার্তুজ। সব মিলিয়ে আগ্নেয়াস্ত্রের সংখ্যা কমপক্ষে 15। সন্দেশখালীতে সিবিআই তল্লাশি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। দুপাতারা ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচন চলাকালীন ওই তল্লাশি চালানো তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পাশাপাশি বলা হয়েছে সিবিআই কে নিয়ন্ত্রণ করছে বিজেপি। শুক্রবার দুপুরে সন্দেশখালীতে পৌঁছয় সিবিআই এর আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র। এরপর শেখ শাহজাহানের এলাকায় তল্লাশি শুরু করেন এনএসজি কমান্ডোরা। বিস্ফোরকের সন্ধান পেতে বিশেষ রোবটের ব্যবহার করা হয়েছিল। ফের সন্দেশখালীতে গেল সিবিআই। শনিবার তাদের দুটো দল সেখানে পৌঁছয়। তার মধ্যে একটি দল সন্দেশখালী থানা এবং অন্য একটি দল সুন্দরখালী এলাকায় যায়। ইডির উপর হামলার ঘটনার তদন্তে বেশ কয়েকবার সন্দেশখালী গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, ওই ঘটনার তদন্তেই শনিবার ফের সেখানে গেলেন তারা।